أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم: إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تبذله بالتقوى. الحمد لله الله تعالى شكريا ইসলাহি মুআশারা পরিষদ ফুলবাড়ি পূর্বপাড়া গোলাপগঞ্জ এর উদ্যোগে আজকে দ্বীনি মাহফিল আয়োজন করা হয়েছে। আমার উপস্থিত জওয়ান ভাই হল, মুরব্বী হল, আলিম হল, মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আমি আমার অন্তর থেকে আপনারা মুবারকবাদ জানাইয়ার আর আমরার আশা এই বসা খাওয়া শোনা সব তারে আল্লাহ তাআলা কবুল করুক। আর আপনারা যে একটা দ্বীনি মাহফিল, একটা ইসলাহি মাহফিলের আয়োজন করছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মৌলানা হুসেন সাহেব বাক্কা আগে 2-3 মাস আগে আমার কাছে গেছিলা একবার। আমি গুসকত আসলাম, মাদ্রাসাত আসলাম, আর ঠিল্লাগাঁও মসজিদে আসলাম প্রায় 6 বছর। প্রায় সময় তাই যাই না, কেউ একটু পরামর্শ করলা যে ওলা কিলা কিতা করা যায়। আমি বললাম খাজরে চালাও, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবা। আজকে দাওয়াত করলাম যে তৈফুরি সাহেব তশরিফান। আমরা একে অন্য যারা আসি প্রত্যেকে যোগাযোগ করি, হুজুরর সুহবত নিতাম। তৈফুরি সাহেব বহুত বড় এক বুজুর্গ, বহুত বড় এক আল্লাহওয়ালা, যারে হয় প্রচার বিমুখ, পরিচিত হওয়ার চেষ্টা করেন। আইন তশরিফ আনবা, আমরা তান নসিহত শুনতাম আর তান দোয়া লইতাম, নসিহত লইতাম। এর আগে আমি সামান্য আলোচনা আপনার সামনে কইমু। আল্লাহ তাআলা আমারে খাওয়ার তৌফিক দিতা, আপনারা আমারে আমলের তৌফিক দিতা হোকা। আমি পর্দার আড়ালের মা বোন হলো খেয়াল করি আপনারা শুনবা। আমরা এমন এক সময় বর্তমানে হাজির আর উপস্থিত, আমরা যেদিকে সব দিকে চতুর্দিকে ইমান রে হরণ করা লাগে, ইমান রে নষ্ট করা লাগিয়া ইহুদ নাসারা সবে জাল হাতিছে যে কিভাবে আমরা ইমান রে হরণ করা যায়, কিভাবে আমরা আমলটাকে, আসল প্রকৃত আমলটাকে আমরা করাই যায়। নকল আমল আর দুর্বল রে কিভাবে ইমান রে করা যায়, এইভাবে আমরা চতুর্দিকে আমরা জাল ভাতাই। হাদিস শরীফে আইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, কিয়ামতের আগে এমন এক সময় আইব যে সময় আতর গাথার মধ্যে জ্বলন্ত কয়লা আংরা রাখা জেলা কঠিন হইব, মানুষের ইমান রাখা ওলা কঠিন হইব। এই সময়টা দেখা যায় আইছে। কিতাবুল ফিতনা আছে, কাল হাসিরে উদান উদান, এক ফিতনার পর এক ফিতনা, এক ফিতনার পর এক ফিতনা। এই সময় বান্দা ইমান রাখা খুব কঠিন হয়ে যাবে। এই কারণে আমরা এই যে সময়, এই সময়ে আমরা আল্লাহওয়ালা হল, বুজুর্গ হল, নেককার মানুষের সুহবত ইখতিয়ার করা। নেককার মানুষ আল্লাহওয়ালা হল সুহবত যখন ইখতিয়ার করব, তখন তার একটা তাসির, তার একটা প্রভাব যখন পড়ব, তখন আমরা ইমান এত সহজে দুর্বল হইতো না। কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে ঈমানদার হল, তোমরা আল্লাহওয়ালা হলর সুহবত ইখতিয়ার করো, আল্লাহরে ডরাও
আর নেককার মানুষের সুহবত ইখতিয়ার করা। আপনার মধ্যে আমার মধ্যে তাকওয়া পরহেজগারি ইসলাহ আইতে হইলে আমরা প্রথমে দরকার কিতা আল্লাহ ওয়ালা হওয়ার সুহবত। আর আল্লাহ ওয়ালা হওয়ার সুহবত যখন আমার দিলের মধ্যে আসা যাওয়া কর্ম, তার লগে বুজুর্গগুলোর লগে নেককার মানুষের লগে উঠা বসা কর্ম, তখন আমার মধ্যে তাকওয়া আইব, আমার মধ্যে পরহেজগারি হইব। আর আমার মধ্যে যখন তাকওয়া এবং পরহেজগারি আইব, তখন আমার ঈমান এত সহজে শয়তানে ধ্বংস করতে পারত নাই। এই কারণে আমরা এখন কতটা ফিতনা বর্তমানে বায়ুকল যুবক বায়ুকল খুব ভালো লাগে আমার দেখি। আসলে প্রত্যেক গ্রাম হইলে একটা ব্যবস্থা করার দরকার। কিতা কোন ইমাম সাহেব, প্রত্যেক গ্রাম আমিও ইনশাআল্লাহ আগামী ছুটিত গিয়া বাড়িত কিছু যুবকসকলের লগে আলোচনা করব, খুব ভালো লাগে। আরো কিছু সামনে দিও, আমরা সামনে কতটা ফিতনা খেয়াল করো বায়ুকল। এখন তো ইন্টারনেটের যুগ, মিডিয়ার যুগ, সারাটা দুনিয়া মানুষের হাতের মুঠিতে, ফিতনা সহজে বরপা হয়। আমরা আজকে লামজবি ফিতনায় আমরা রে ভাইলিছে, গয়র মুকল্লিদর ফিতনায় ভাইলিছে, আজকে সাদিয়ানি ফিতনায় ভাইলিছে, আজকে কাদিয়ানি ফিতনায় ভাইলিছে। ইটা থাকি আমরা বাঁচতাম কিনা? ওকে যাই আমরা কোনো ফরিস্তা আইয়া কইয়া দিবানি, আর নবী হল আইবানি, সাহাবা একরাম আইবানি, আইতা না। ইটা থাকি বাঁচতে হইলে আমরা লাগে দরকার হইলো আমরা হক্কানি আলিম হকলর কিতা করা, সংস্রবে থাকা। যেমন আমরা আরো ফিতনা হইলো আমরা এখন বর্তমানে আইছে, ওই যে বর্তমানে ওগুনানি ওই যে জাতীয় সংঘের একটা ফিতনা আমরার দেশে আইছে, যেগু মানুষরে বুঝাইল জান না। জাতীয় সংঘের মানবাধিকারের একটা ফিতনা আমরার দেশের মধ্যে আইছে, যেগু মানুষরে বুঝাইল জান না। এই ফিতনাটা কিতা ফিতনা? সমকামিতার ফিতনা, নারী পুরুষের সমান অধিকার। নারী আর পুরুষ সমান নি না বেশ কম? বড় করে সমান না বেশ কম? পশ্চিমারা কয় না সমান। কোন বাবা মারা গেলে তার সন্তানের যে ওরাসত একটা মিরাস, সমান না বেশ কম? বেশ কম। আল্লাহ বাটি দিছেন না, আমরা বাটিছি। আল্লাহ তাআলা কোরআন শরীফ কুলিল্লাহু ইফতিকুম ফিল কিলালা, কোরআন শরীফ অত সুন্দর করে আল্লাহ তাআলা 1400 বছর আগে বাটি দিলেছেন। আর 1400 বছর পরে পশ্চিমারা আইয়া কয় আল্লাহ বলে ভুল করিলেন। আল্লাহ সমানভাবে করতে আসিল, আল্লাহ বলে কিতা করছেন? ভুল করিলেছেন। ও তারা সমান করার লাগছেন। এইভাবে পুরুষে পুরুষে বিবাহ, মহিলায় মহিলায় বিবাহ, ওকে নাউজুবিল্লাহ। ওগো হইল জাতীয় সংঘের বর্তমান প্ল্যান। আমরা উপদেষ্টা ডক্টর ইউনূসের মাধ্যমে তারা স্যার বড় আকারে একটা কিতা করতো, দেশের মধ্যে একটা অফিস করতো। আর অফিস করিয়া সমকামিতা, যারে কয় সমকামিতা, ইনো আমার অনেক ভাই হল শিক্ষিত ভাই হল আসন, অনেক মিডিয়া মানুষ আসন, অনেকে ফেসবুক বিভিন্ন কোন জিনিস দেখলাম। কিন্তু ভাই হল এটা থেকে আমরা সচেতন এবং সজাগ হওয়ার দরকার। দরকার নানি? দরকার। আমরা প্রত্যেক ফ্যামিলির মধ্যে মাইল লাগাইয়া দেয়, প্রত্যেক ফ্যামিলির মাইল লাগাইয়া দেয় যে বাবা যে সম্পদ দিয়া গেছেন, এই সম্পদটা কিতা 2 বিঘা যদি হইতে তুমি আল্লাহ কইরা যে না বইনে অর্ধেক পাইতা, বাইয়ে বেশি পাইতা, তারা করে যে না ওর সমান সমান, ওখানে আউযুবিল্লাহ। এইভাবে আরো অনেক বিষয় হল যে মহিলা করে সহজে বিভিন্ন কল কৌশলে পুরুষের দোকান দেয়, মহিলার দোকান দিলে অসুবিধা কিতা। আর আল্লাহ কইরা যে না পুরুষে কিতা করতা, দিনের বেলা কাজ কাম করতা, আর মহিলায় ঘর ডে সাজাইতা, ঘরের কাজ কাম করতা, সন্তান ফালিতা। আর বিকালে বেলা পুরুষ যখন আইবা তখন লিতাসকুনু ইলাইয়া ওয়া মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মহিলার আচার ব্যবহার আর সবকিছু দেখিয়া পুরুষ ঠান্ডা হয়ে যেত। তারা কর না পুরুষও যাও খামো, মহিলাও কিতা খামো যাও, সমান অধিকার। এইভাবে অনেক ফিতনা ফলাইছে। কাদিয়ানি ফিতনা, যেমন কাদিয়ানি ফিতনা, আমরা নবী মারা যাওয়া গেছেন আর আবার আর নবী আইবানি, আর নবী কাদিয়ানিয়া করে আর নবী আইতা। এই একটা ফিতনা। বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ কাদিয়ানি হয়ে গেছে।
আগামী নভেম্বরত তকি উসমানী সাবাইরা ডাকাত তো কাদিয়ানিরে অমুসলিম ঘোষণা করা হইতো, একটা বিরাট সম্মেলন, দাওয়াত পাইবে আপনারা। এইভাবে আরো ফিতনা হইল কি সাদিয়ানি ফিতনা। এইভাবে ইতা ফিতনা থাকি আমরা বাসা লাগিয়া, আমরা জরুরি না নি বাসা, ইতা ফিতনা লাগে আমরা যদি জরুরি। আরো ফিতনা আছে লামজবি ফিতনা, আরো ফিতনা আছে গয়র মুকল্লিদি ফিতনা, আরো ফিতনা আছে আহলে হাদিস ফিতনা। তারা ইসলাম রে শর্ট করিলায়, তারা ইসলাম রে শর্ট করিলায়। আমরা যে টুপি ফিন্দি, এই টুপি গইল কি শিআরে ইসলাম, শিআরে ইসলাম, ইউনিফর্ম। পুলিশ কোনদিন গেঞ্জি ফিন্দি আর লঙ্গি ফিন্দি গেছিল নি তার অফিসও? পুলিশ কিতা ফিন্দি যায়, তার ড্রেস ফিন্দি যায়, সেনাবাহিনী তার ড্রেস ফিন্দি যায়, এগুলো তার ইউনিফর্ম। ওলা আল্লাহ তাআলা আমরা রে দিছেন মাথার টুপি, এগুলো কিতা ইউনিফর্ম। এটা হইল কি দাইমি কন্যা, কেন তবলিগত যায় না অনেক দাইমি সুন্নত। তারা কয় যে না টুপি পেটাফি লাগে না, এগু ফরজ নাই। এইভাবে ভাই হল নামাজের বেলায়ও তারা শর্টকাট করিলায়, দুয়ার বেলায়ও তারা শর্টকাট করিলায়। আরো অনেক বিষয়, গান বাজনার ব্যাপারেও তারা কয় কিছু জয়ীফ দুর্বল হাদিস দিয়া কয় যে গান বাজনা এটা অত বাদ কুনতা নাই, হোক নাউজুবিল্লাহ। বিয়া শাদীর লোকে যদি কিছু গান বাজনা হই যায় গিতে অত বাদ কিছু নাই। এইভাবে আমরা লাগে দরকার হইলো আমরা ইটা থেকে বাঁচিয়া আমরা ইমানরে আমরা নিজে মজবুত করা, আর আমি নিজে বাঁচা, নিজের ফ্যামিলিরে বাঁচা, নিজের জেনারেশন কিতা করা বাঁচান। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা রে কইরা তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আল পরিবার প্রতিবেশী জেনারেশন জাহান্নাম থেকে বাঁচাও। আরো হাদিসের মধ্যে আইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলু আন রাইয়াতিহি। প্রত্যেকজন মানুষ হইলা কি রাখাল মানুষ, প্রত্যেক মানুষ হইলা গিয়া দায়িত্বশীল মানুষ। তুমি হয়তো এলাকার দায়িত্বশীল, না হইলে তুমি পৌরসভার দায়িত্বশীল, আর না হইলে তুমি পঞ্চায়েতের দায়িত্বশীল। পঞ্চায়েতের দায়িত্বশীল হও না, তখন গড়ের দায়িত্বশীল। গড়ের যদি দায়িত্বশীল হইতে পারো না, তাহলে তুমি তোমার শরীরের দায়িত্বশীল। এর কারণে আল্লাহ তাআলার কাছে তুমি জবাবদিহি করা লাগবে। সমাজের মধ্যে যদি কোনো ধরনের গুনাহ আয়, পাপাচার আয়, সমাজের মধ্যে জেনারেশনের মাধ্যমে কোনো ধরনের উশৃঙ্খলা আয়, তাহলে এর দায় বায় কে করতে হইব? আমি নিজে করতে হইব। আমরা সমাজে কিছু কথা বলা আছে কিতা বলে তোমার খবর আমি কিতা করতাম না, যাইতাম না, জি না, এগো কইয়া বাঁচতে পারতাম, এগো কইয়া তুমি বাঁচতে পারতাম না। তোমার খবর আমি যেতাম না, আমার খবর তুমি যেতে না, এটা হইয়া ভাই বাঁচতে পারতাই না। আল্লাহ তাআলা তোমার দায়িত্বশীল বানাইছেন, তুমি নিজে কিতা করতে হয়, বালা কাজ করতে হয়, আর নিজের আত্মীয় স্বজন পাড়া পড়োশি নিজের সন্তান হলটে কিতা করা, এইগুলার উদ্যোগী করা, উদ্যোগী করা। আমরা আজকে সমাজের মধ্যে খেয়াল করো কাবাই হল, কোনো একটা বাচ্চা যদি জন্ম হয় তাহলে তার আমরা ফয়লাকুর খাম কিতা, জন্ম হওয়ার পরে ফয়লাকুর খাম হইল গিয়া তারে তহনিক করা, তার মুখের মধ্যে কিছু কিতা করা, মিঠা জাতীয় কোনো বুজুর্গে সিবাইয়া দিতা দিয়া তার মুখে ফয়লা দিয়া তহনিক করা। এরপরে তার ডাইনখানো আজান, বামখানে কামত। এরপরে তার আমরা করণীয় হইল গিয়া 7 দিন যখন হইব, তখন 7 দিন হওয়ার পরে তারে কিতা করা, আকিকা। 7 দিন হইলে কিতা করা, আমরা কিছু জায়গাতে আছে নুয়াই কই, নুয়াই না, এই নুয়াই গুলা জান, আকিকা করা, আকিকা করা, আকিকা করা এটা হইল কি সুন্নত। যদি তোমার সচ্ছলতা থাকে তাহলে পুরুষ হইলে অর্থাৎ ছেলে হইলে বকরি 2টা, আর মেয়ে হইলে বকরি 7 এটা হইলো আমরা কিতা দায়িত্ব, পরিবারের দায়িত্ব। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দেয়া গেছেন। এরপরে আকিকা যেদিন করবা, যদি সচ্ছলতা থাকে তো তুমি আকিকা করো, আর আকিকার গোশত দিয়ে তুমি কিতা করো, নিজে খাও, আত্মীয় স্বজনকে পাঠিয়ে দাও। তাহলে ইসলামের মধ্যে আনুষ্ঠানিকতা আছে না? সুবহানাল্লাহ কইন না? তাহলে ইসলামের মধ্যে আনুষ্ঠানিকতা আছে। তুমি বকরি জব করো, জব করিয়া তোমার আত্মীয় স্বজনকে দেও, তুমি নিজে খাও, খাসাও, বাটিয়া দিতে পারো, ফাখাইয়াও
বাটি বাটি করিয়া তুমি আত্মীয় স্বজনকে দাও, তাহলে ইসলামের মধ্যে কিতা আছে? আনুষ্ঠানিক না আছে। এরপরে একটা বাচ্চা যখন জন্ম হবে তখন 7 দিনও তার চুল কাটিয়া তার নাম রাখা। চুল ওগুলা যদি সচ্ছলতা থাকে তাহলে ওগুলা ওজন দিয়া ও টেকা আরো গরিবরে সহযোগিতা করা। সুবহানাল্লাহ। আরো গরিবে 1000 টাকা পাই দিল, হে কত খুশি নানি। এরপরে যে আমি একটা কথা বুঝাইতাম আছি যে ইসলামের মধ্যে কিতা আছে? আনুষ্ঠানিকতা আছে, জায়েজ সুরতে আনুষ্ঠানিকতা। হাদিস শরীফে আইছে কোন মানুষ যদি বিবাহ করে, বিবাহ করার পরে হে বাদর দিন হে কিতা করা বড় করে কন্যা ওলাও বেশাতিন, যদি তুমি আর না পারো তাহলে তুমি সামান্য দিয়াও কিতা করো, অলিমা করো। অলিমা যে করা এটা কিতা? সুন্নত। অলিমা করা কিতা? যুবক ভাই হলে খেয়াল রাখো, অলিমা করা কিতা? সুন্নত। তাহলে দেখা যায় ইসলামের মধ্যে কিতা আছে? আনুষ্ঠানিকতা আছে। একদিকে আকিকা, অপরদিকে বিয়ার ভরে কিতা? অলিমা করো সুন্নত, যদি তোমার সচ্ছলতা থাকে। এখন আমরা অলিমাও করি না, আকিকাও করি না, আমরা কিতা করি? গায়ে হলুদ। গায়ে হলুদ কি সুন্নত না হারাম? হারাম। গায়ে হলুদের মধ্যে বায়ু হল, যুবক বায়ু হল, আমার ইয়ং জেনারেশন বায়ু হল, যদি কোনো বাড়ির মধ্যে গায়ে হলুদ হয় আর গান বাজনা হয় আর এই বাড়ির মধ্যে যত বেগানা পুরুষ মহিলা এক হইন, মোমবাতি জ্বালাইন, কেক কাটেন, যত গুনাহ হইব সারা গুনাহ এই মহল্লার মানুষের উপরে দিবে। নাউজুবিল্লাহ বড় করে কথা। তাহলে আল্লাহ তাআলা আমরারে আনুষ্ঠানিকতার ব্যবস্থা করে দিলেই জন একটা হইল কিতা? তুমি দেন আকিকা করো যদি সচ্ছলতা থাকে, অথবা তুমি বিবাহের পরে তুমি কিতা করো? অলিমা করো। তাহলে এগুলো যখন আমরা দিলেই জন আমরা এগুলো করতাম কেন? যদি কোনো মানুষে আকিকা করে তাহলে একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর আমল করলো, অপর দিকে এই যে বাচ্চা আছে এই বাচ্চা কখনো বিপদ আপদ হতো না। এই বাচ্চা অনেক বিপদ আপদ থাকিয়া কিতা হে বাসি যাইব গিয়া। আর তুমি যদি অলিমার সুন্নতরে আদায় করো তাহলে তুমি যে তোমার প্রতিবেশীরে দাওয়াত করলাই, তোমার কুটুম খেসরে আত্মীয় স্বজনরে খাওয়াইলাই, সম্পর্ক বাড়লো না কমলো? সম্পর্ক বাড়লো। তাহলে আমরা গায়ে হলুদ থাকিয়া আমরা কিতা করতাম? যে গ্রামের মধ্যে যে এলাকার মধ্যে গায়ে হলুদ হইব তারার পাও ধরা, আতো ধরা, তারারে বুঝানি, ও ভাই তুমি বিয়া করবাই গায়ে হলুদ। এটা হইল কি সম্পূর্ণ হিন্দু রসুম, সম্পূর্ণ খ্রিস্টান হিন্দু গায়ে হলুদ হইল হিন্দু প্রথা। আর আগু কিতা কইছিলাম আকিকা, আকিকার বদলা কিতা করে হোকা চাই 1 বছর পরে বার্থডে, নাউজুবিল্লাহ হোকা। এগুলো কি খ্রিস্টানোর প্রথা। 9 দিনের খালো নয়, আওতাও নাই। শুধু 7 দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমা আকিকা করো। যদি তুমি 7 দিনও পারো না, বিভিন্ন অসুবিধা হয়, 14 দিনও করো, 14 দিনও পারো না 21 দিনও করো, আর 21 দিনও যদি পারো না তে আর তুমি দেইটুকু রাখি দিও। আর যেদিন তোমার সচ্ছলতা হইব ওদিন তুমি কিতা করবা? এর আগর দিন নাম আগু রাখি দিলাই, যেদিন করলাই আগর দিন তুমি কিতা করলিলাই? আকিকা করিল হইব। এখন মাতিও না, দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা এখন সমাজের মধ্যে মানুষের পয়সা করি কম না বেশি? আল্লাহ তাআলা তোমারে যে মাল দিছেন, তুমি যে মালটা সঠিকভাবে খরচ করতাই না, সঠিক জায়গায় তুমি খরচ করতাই না, তুমি আকিকার মধ্যে খরচ করতাই না, তুমি অলিমার মধ্যে খরচ করতাই না, তুমি গায়ে হলুদের মধ্যে খরচ করতাই, তুমি যে বার্থডের মধ্যে খরচ করতাই, আল্লাহ তাআলার কাছে এই মালর জবাবদেহি করা লাগবে। এই মালর জবাবদেহি করা লাগবে। তে বার্থডে যেটা, এই বার্থডে একটা হারাম। মানুষের এখন পয়সা হইছে, বার্থডে করিলাই, বাপরও বার্থডে করে, ফুয়ারও বার্থডে করে না নি? এটা তো মোবাইলও আপনারা দেখেন না নি? বা একটা হইল গিয়া যারা বার্থডে করব তুমি লেখিয়া রাখো, আনাইলে মোবাইল দিয়ে রেকর্ড করে রাখো, তোমার ছেলে তোমার কথা শুনতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা কোন মানুষে
সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করে না, প্রত্যেকটা সন্তান জন্ম হয় ইসলামের উপরে, ফিতরতে ইসলামের উপরে, কিন্তু তার মায় তার বাবায় তারে মানায় ইহুদি আর নাসারা। এগুলো আসা না। এখন আইজু আমি জুম্মাত আলোচনা করছি যে এখনকার যে সন্তান লালন পালন করা, সন্তানকে যদি তুমি সঠিকভাবে শিক্ষা না দেওয়া, তাহলে এই সন্তান এক সময় ক্যান্সারে পরিণত হইব, সমাজের মধ্যে ক্যান্সারে পরিণত হইব। ওহরহ মানুষে খালি দোয়াকরণ যেন সন্তানের কথা শুনে না। ও ভাই ওর কথা শুনবো কিলা? পর্দার আড়ালের মা বোন হলেও খেয়াল করে শুনুকা। তুমি নু জন্মর পরে কেক কাটিছো, 1 বছর পরে বার্থডে করছো, তোমার গিয়ে কথা শুনবো কিলা? এর কারণে আমরা বার্থডে করতাম না, আমরা গায়ে হলুদ করতাম না, করতাম নি হোক চাই ইনশাআল্লাহ করতাম না। আর যারা করবা তারারে আমরা বুঝাইতাম, মারামারি দরাদরি না, আমরা তারারে কিতা করতাম, ভাই এগু পারে না, এগু গুনাহ, তোমারে আল্লাহ তাআলা কইরা তুমি বার্থডের বদলা তুমি কিতা আকিকা করো, তুমি বার্থডের বদলা তুমি কিতা করো, ওলিমা করো, তুমি ও সুন্নত করলে আদায় করো। এরপরে যখন একটা বাচ্চা কিছু বড় হইব, তারে তুমি কোরআন শিক্ষা দাও, তারে কিতা করা, কোরআন শিক্ষা দেওয়া। ভাই ওল আজকাল প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন পড়া উঠে গেছে, উঠছে না? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমান, কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা কি বড় সম্পদ জমানেওয়ালা আর কেউ নাই যে মানুষে তার ছেলে মেয়েরে কোরআন শিখাইবে। সুবহানাল্লাহ। একজন মানুষে ইউরোপ দিল, একজন মানুষে আমেরিকা দিল, কোটি কোটি ডলার টাকা উপার্জন করাইলো, কিন্তু কোরআন শিখাইলো না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইরা, কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তুমি যদি তোমার বাচ্চারে কোরআন শিখাও, আদব শিখাও, দ্বীন শিখাও, তাহলে তুমি নিজে খুশি উপলব্ধি করো। সুবহানাল্লাহ। তুমি খুশি কিতা করো, উপলব্ধি করো যে মানুষে কোরআন শিখলো, হে দুনিয়ার সবটা শিখে নিল। সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা কইরা আল্লাহ তাআলা যে কোরআন যেটা আছে, এই কোরআন মাল সম্পদ, ধন সম্পদ আল্লাহ তাআলা দুস্তরেও দেয়, দুশমনরে দেয়, কিন্তু কোরআনে কারীম আল্লাহ তাআলা শুধু দুস্তরে দেয়। মাল সম্পদ যেটা, এটা আল্লাহ তাআলা কারে দেয়, দুস্তরেও দিতে পারে, দুশমনরেও দিতে পারে, কিন্তু কোরআন শিক্ষা যেটা, এটা হইলো আল্লাহ তাআলা খালি শুধু কারে দেয়, দুস্তরে বন্ধুরে দেয়। এর কারণে যে কোরআন পড়বো সে যেমন আল্লাহ তাআলার কিতাব বন্ধু। তো আমরা লাগে দরকার হইলো ভাই, আমরা বাচ্চাই কিছু বড় হওয়ার পরে আমরা কিতাব দিতাম, তারারে বক্তব্য দিতাম, তারারে বাড়ি পড়াইতাম, তারারে বক্তব্য দিতাম, তারারে আমরা কোরআন পড়াইতাম না। ইয়ে লাগতো না, কেন লাগতো না, বেশ সময় না। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা সন্তান হলে আমরা কিতা করতাম, কোরআন পড়াইতাম। আমরা যদি কোরআন পড়াইতাম পারি বাচ্চারে, তাহলে কসম করিয়া কইলেও হানিস হইতো নাই, কাফারা হইতো নাই, তোমার ঘরের মধ্যে অভাব হইতো না, ঘরের মধ্যে কিতা হইতো নাই, অভাব হইতো না। আজকাল ঘরের মধ্যে কোরআন উঠছে, অশান্তি আইছে। প্রত্যেক ঘরের মধ্যে কোরআন উঠছে, অশান্তি আইছে। আমরা এখন সমাজের মধ্যে কিতা শুধু কোরআন পড়া কোন দিন, না না, কেউ মারা গেলে আগু জায়েজ নাই বলতে এগুলো বিভিন্ন আছে যে এগুলো ইসালে সব আগু জায়েজ নাই, যে খতম করতে হইব আর পড়া লাগবো। কেউ মারা গেছেন, তুমি তার কিছু তিলাওয়াত করিয়া তার উপরে এক দোয়া করা। আর ওইরা যে ও সময় মানুষে মনে করে যে মসজিদের হুজুর আনিলেমু, হুজুর 5-6 জন আনিলেমু, 10 জন আনিলেমু, আর 500 করে দিলেমু, ও শেষ ওলানি। আল্লাহ তাআলা এই কোরআন শরীফে নাজিল করছেন দুইটা কারণে, একটা হইলো মানুষের হেদায়েত, আর আরেকটা হইলো
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. এই কোরআন শরীফ ভাই হল হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমার পড়ছেন, আর খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তান্ডে বেমার দেখাত গেছেন। যদি বেমার পড়ে আর তারিখে যদি তুমি দেখাত যাও, আত্মীয় কা অনাত্মীয় কা দুরাত্মীয় কা, তাহলে সকালে যদি তুমি যাও তে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতায় দোয়া করেন, তোমার গুনাহ মাফ হয়। কোনো বেমারি হল সাওয়াত গেলে তোমার গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। তান কাছ থেকে দোয়া লইয়া আইতা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। আমরা সাহাবায়ে কেরামের অনুসরণ করা, আমরা সাহাবায়ে কেরামের অনুসরণ করা। একগুলো মানুষে সাহাবায়ে কেরাম আজমতে সাহাবা মানে না। আমরা কিতা করা সাহাবায়ে কেরামর আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা আমার সাহাবায়ে কেরাম আকাশের তারাকার মতো, আকাশের তারাকার মতো আমার সাহাবায়ে কেরাম। যারা আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবায় তারা হেদায়েত প্রাপ্ত হইবায়। সুবহানাল্লাহ। প্রত্যেকজন সাহাবায়ে কেরামের অনুসরণ করা, প্রত্যেকজন সাহাবায়ে কেরাম মাইয়ারে হক, প্রত্যেকজন সাহাবায়ে কেরাম কিদা মাইয়ারে হক। ওরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা, ও ভাই ইবনে মাসউদ আপনার ফুলিন তরে রাজ বাদশাহ দিলে তুলা দিবানি, কম হইলেও তো 1-2 কোটি টাকা দিবা না। কারণ মানুষ তো বড়, তার চিন্তাধারা অত কিতা বড়, মন অত বড়, তেনু হিসাবে তুলা দিবানি, কম হইলে 1-2 কোটি টাকা দিবা। তাইন করা যে লা হাজাত আলী আমার দরকার নাই বলে, তো তোমার ফুলিনতে খাইবা গিলা বলে আমি শুনছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মান কারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন, যে মানুষে প্রতি রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করব তার ঘরের মধ্যে কোনো অভাব থাকতো না। এক সাহাবীয়ে রাসূলে কিতা কইরা রাজকীয় ত্রাণ সামগ্রী আনিরা না, কইরা কিতা আমার ফুঞ্জি আছে, আমার ফুলিন তরে আমি সূরা ওয়াকিয়া শিখাইছি। সুবহানাল্লাহ। আমরা খোদনে ফুলিন তরে ওয়াকিয়া শিখাইছি, আমরা খোদনে ফুলিন তরে ওয়াকিয়া শিখাইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা কোন মানুষে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে সকালে বেলা, সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তে আল্লাহ তাআলা বলে বিকাল পর্যন্ত জিম্মাদার হয়ে যায়, অর্থাৎ বিকাল পর্যন্ত তার সব হাজাত আল্লাহ পুরা করে দেয়। সুবহানাল্লাহ। এর কারণে আমরা লাগে দরকার হইলো আমরা প্রত্যেকে আমরা বাচ্চান্তরে আমরা কোরআন শিখাইতাম, কোরআন শিখাইতাম না নি? মসজিদ সবাই মুক্তব আছে নি? সবাই মুক্তবরে আরো চাঙ্গা করতাম। ও ভাই হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা মান কারা সূরাতুল কহফ ফি ইয়াউমিল জুমআতি, কোন মানুষ যদি সূরা কহফ জুমার দিন তিলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা বলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ফিতনা থেকে বাঁচাইবা। কি জাত ফিতনা? বর্তমান যে যত ফিতনা আছে দাজ্জালের ফিতনা, ও যে জাতীয় সংঘ এটা হইল দাজ্জালের বড় ফিতনা। বলেন না মাওলানা হোসেন? জাতীয় সংঘের যে ফিতনা যেটা বর্তমানে মানবাধিকারের ফিতনা, এটা হইল কি সব থেকে বড় দাজ্জালের ফিতনা। আমরা যে বর্তমানে জাতীয় সংঘর অফিস বইতা আর দরদ যে দেখাইরা ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ শিশু মানুষ নির্যাতন হইরা, তারা এই সময় কই জাতীয় সংঘ কই? বান্দরবন, মায়ানমার, বিভিন্ন দেশ, ইন্ডিয়ার মধ্যে মানুষ মতরা মসজিদের নিরাপত্তা নাই, মহিলার নিরাপত্তা নাই, শিশু তুমি তেন কই? সারা পৃথিবীর মধ্যে যুবক ভাই হলে শুনোকা 200টার মতো পৃথিবীতে দেশ আছে, কিন্তু এই দেশের মধ্যে মাত্র 16টা দেশ জাতীয় সংঘর অফিস, আর কোন দেশে অফিস করছে না। আর এই 16টা দেশের মধ্যে উগান্ডা আরো বিভিন্ন দেশ খালি গৃহযুদ্ধ, খালি মারামারি। এর কারণে আমরা এটা থাকি হেফাজত হইতাম। আর বিশেষ করে জুমার দিন পারলে যারা কোরআন শরীফ জানেন সূরা কহফের আমল করা, কইরা যে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে তোমারে বাঁচাইবা। এর কারণে ভাই হল আমরা যারা কোরআন শরীফ পড়া জানি না, আপনারা কোরআন শরীফ পড়া শিখোকা। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা কোন মানুষে যদি বসে 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 3 বার কুল হুয়াল্লাহ শরীফ শুদ্ধ করে পড়ে, তে হে যেমন এক খতম কোরআন শরীফ পড় সওয়াব পাইব। সুবহান। কুল হুয়াল্লাহ শরীফ ওনারা পারবা না, সবে পারবা। এর কারণে এক খতম কোরআনে কারীমের সওয়াব পাইবা বসে বসে যদি তুমি কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করো।
এইভাবে আমরা বাচ্চান্তরে আমরা কিতা করতাম, কোরআন শরীফ শিখাইতাম। আমরা নিজেও পারলে বলেতে হুজুর বয়স হয়ে গেছে কিন্তু এখন আমরা শরম। আমরা যে নমাজ পড়ি নানি, নমাজ পড়ি, নমাজের মধ্যে সূরা যে পড়ি, সূরা পড়া কিতা সবে ভাই কইতাম না, তো শরম করে ফরজ। কোরআন শরীফের সূরা পড়া, আলাম তারা লিলা ফি পড়া কিতা এটা ফরজ। তে আপনার আমার বা যারা কোরআন শরীফের সূরা শুদ্ধ হইল না ওকার নামাজ হইব নি, নামাজ হইব নি। তে তো তুমি মসজিদে গিয়া আর না যাওয়া কিতা সমান বলে তে আর যাইতাম না, তে আর মসজিদে যাইতাম না ওলা নি। আল্লাহ তাআলা তোমারে ধরে লিবা। তুমি যত বড় মানুষ হও, যত বড় মানুষ হও, একবারে তুমি দলের বড় লিডার হও, জাতীয় পর্যায়ের কোনো মানুষ হও, আর তোমার যদি কোরআন শরীফ শুদ্ধ থাকে না তাহলে তোমার জাতীয় পর্যায়ে মানুষ মানা যাইতো না। তোমার কিতা কোরআনে কারীম সহিহ হওয়ার দরকার, কোরআন শরীফ শুদ্ধ হওয়ার দরকার। এটা হইলো তোমার লাগি আমার লাগি কিতা কিতা সুন্নত না নফল না ফরজ? বড় করে হুকা ফরজ। এর কারণে আপনারা যে ইসলামী মুআশারার অর্থ কিতা, আপনারা যুবক ভাই হলে চেষ্টা করো একদিন কেউর বাড়িতে বলা, এটা মসজিদের দরকার নাই, বলা ইসলামী মাহফিল করিয়া আর লাস্টে যে হুজুর থাকবা, মাওলানা হোসেন সাহেব আছেন, আরো যে হুজুর থাকবা, কমপক্ষে আপনারা 2-3টা 4টা সূরা শুদ্ধ করার একটা ব্যবস্থা করুকা। এলা হইব না নি বলে না, একটা ব্যবস্থা করুকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা, যে এলাকার মধ্যে কোরআনে কারীমের প্রচার প্রসার হয়, যে এলাকার মধ্যে কোরআনে কারীমের আলোচনা হয়, এই এলাকার উপরে আল্লাহ তাআলার রহমত পড়ে। সুবহানাল্লাহ, ওকা রহমত পড়ে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, হাদিস শরীফে আইছে এবং কোরআন শরীফের আয়াত একটা, যখন সকালে বেলা হরুতাইনতে ছোট ছোট বাচ্চাইনতে কালিমায়ে তাইয়্যিব বল পড়ব, কোরআন শরীফের কিছু আলোচনা করব, কোরআন শরীফের সূরা বল পড়ব, তাহলে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ইয়ারফাহু লানা ইয়ারফাহু, আল্লাহ তাআলা বলে আসমান থেকে গজব হল দেন। আর ওই যে নতা পড়ার কারণে, কোরআনে কারীম পড়ার কারণে আল্লাহ তাআলা বলে গজব উঠাই আনেন। আল্লাহ তাআলা গজব কিতা করেন? উঠাই আনে, ইয়ারফাহু। তো এই কথা দ্বারা বোঝা যায় আমল নামা কিতা কোনবা যায় উপরে দি যায় না তলে দি, ইয়ারফাহু উপরে দি যায় না তলে দি, উপরে দি যায়। আর আমল নাখান যখন উপরে দি যায় তখন আল্লাহ তাআলার গজব হল লইয়া